দেখো ভাই, আমি খুবই রেসপেক্ট করি যারা ট্রান্সজেন্ডার রয়েছে বা টোটাল এলজিবিটি কিউতে যারা বিলং করে, কিন্তু এই ট্রাফিক লাইনে যে হিজড়া দিদিগুলো থাকে, আমি ভাই প্রচণ্ড ভয় পাই এদেরকে। সেদিন আমি অটোর মধ্যে ট্রাফিকে আটকেছিলাম, একজন ওরকম এসে আমার কাছে হাত পাচ্ছে, বলছে ইয়াং বয় দিয়ে দাও। এবার আমার কাছে দেওয়ার মতন কিছুই ছিল না, তো আমি ওনাকে ভালো মতনই বললাম যে নেই আমার কাছে। উনি আমাকে হুট করে বলছে যে তুই দিবি নাকি তোর দুধু টিপে দেবো। এবার দেখো, আমার মা আমাকে শুধু যাতায়াতের খরচাই দেয়, আমার পকেটে শুধু 20 টাকা পড়ে রয়েছে যেটা আমি অটোওয়ালাকে দেব। তো ওনাকে দেওয়ার মতন আমার কাছে সত্যিই কিছু ছিল না, তো আমি ওনাকে দেবোটা কি? আমি বললাম নাও দিদি, আমার দুধুই টিপে দাও। ভাই এরা আলাদাই সোয়াগে থাকে, আমি তো ওদেরকে দেখে প্রচণ্ড আতঙ্কে থাকি। একদিন ট্রেনের মধ্যে উঠেছে দুজন, আমি দেখেই শালা চোখ বন্ধ করে ঘুমের অ্যাক্টিং করছি। এবার ওরা ওদের মতন সামনের দিক থেকে চেটে আমার কাছে এসছে। এবার এসে এমন না যে একটা ছেলে ঘুমোচ্ছে তাকে আমি ডিস্টার্ব করবো না, থাক না, উল্টে আমাকে ডাকা শুরু করেছে, বলছে এই চিকনা। এবার আমি ছিলাম অ্যাক্টিংয়ের বাদশা, এক ফোঁটা চোখের পাতি নড়াচ্ছি না, 2 ফুটো লালা ফেলে দিচ্ছি যাতে বোঝে আমি স্বপ্ন দেখছি। তো আমাকে ঘুম থেকে ওঠাতে না পেরে ওর সহপাঠীকে ডেকেছে, বলছে দেখ তো সানা মেয়ে বেঁচে আছে কিনা। এবার একটা মানুষ বেঁচে আছে কিনা সেটা মানুষ কি করে দেখে? নাকের তলায় হাত রেখে বা পালস চেক করে। সানাম এসছে আমাকে চুমু খেতে। ভাই ওর ঠোঁট আর আমার গালের দূরত্ব ঠিক এতটা, আমি তখনই চিল্লে উঠেছি এ সানাম তেরি কাসাম ও।